ধন্যবাদ আপনার তোর প্রায় 19,000 আমরা লগে ভিউয়ার্স জয়েন আছেন আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনারা সবাই ন্যায়ের পক্ষে, সবাই অন্যায়ের বিরুদ্ধে। আমি রাব্বি আহমেদ তানভীর, আমি নিহত রায়হানের খালাতো ভাই। আমি প্রথমে ধন্যবাদ জানাবো সিলেট টু লন্ডনকে। সিলেট টু লন্ডন আমাদের পরিবারের পাশে শুরু থেকেই ছিল, এখনও অবধি আছে। আর বিশেষ করে আজকে আমরা যেই জায়গায় এসেছি, আসলে এটা খুব দুর্গম এলাকা। আমরা নদীর ওই পাড়ে কার রেখা, তারপরে আপনার নদী পার হয়ে প্রায় আরও মোটরসাইকেলে আধা ঘন্টার রাস্তা, অনেক দুর্গম টিলা কাটিয়ে দুর্গম এলাকা, ওইখানে আমরা আসছি। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো, পাশাপাশি ধন্যবাদ জানাবো অত্র এলাকার বাসিন্দাদের। আসলে আপনারা ইতিমধ্যেই আমাদের এই যে ভাইদের সাক্ষাৎকার নিয়েছেন, যারা আকবর ভূঁইয়াকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আকবর ভূঁইয়াকে ধরেছে। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে ওনাদেরকে স্যালুট জানাই। আমি একটি কথা বলতে চাই, আমি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলাম যখন আকবর ভূঁইয়াকে ওখানে নেওয়া হয়, তখন আমি ওইখানেই ছিলাম। তো পুলিশ সুপার মহোদয় যখন বক্তব্য দেন তখন আমি ওখানে দাঁড়ানো ছিলাম। তো উনি বলেছেন যে ওনার চেহারার দিকে তাকিয়ে আমরা উপলব্ধি করতে হবে যে উনি এবং ওনার পুলিশ প্রশাসন কতটুকু কষ্ট করেছে। আমার জেলা পুলিশের এই টিমের গত 15 দিন 20 দিন ঘুম ছিল না। আমরা অনেক কষ্ট করেছি। আপনাদের আবেগ, অনুভূতি এবং সম্মানের দিকে তাকিয়ে আমরা অনেক কষ্ট করে আসামি ধরে নিয়ে আসি। আমার চেহারার দিকে তাকালে বুঝবেন, আমার চেহারার দিকে তাকালে দেখবেন আমি কতটা পরিশ্রম করেছি। তো আমরা এখানে এসে আমরা কিন্তু প্রায় 9টার সময় এখানে এসেছি, এখন রাত্র প্রায় 12টা বাজে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা আমরা শুধু এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। যে জায়গা থেকে আকবর ভূঁইয়াকে যে রোড দিয়ে নামানো হয়েছে সেখানেও গিয়েছিলাম। আমরা ওইখানেও পর্যবেক্ষণ করেছি, দেখেছি, মানুষের কথা শুনেছি। প্রত্যেকেই বলেছেন যে এই যে আমার পাশে বসে যে রহিম ভাই, তো ওনার যে সদস্যরা রয়েছেন বাকি 5 জন, ওনার ভাগনা ভাতিজা বা এলাকার লোকজন, ওনাদেরকে নিয়ে উনি নিজের জীবনকে বাজি রেখে, কারণ আমরা জানি ইন্ডিয়ার বর্ডারে ঢুকতে গেলে কিন্তু যে কোনো সময় বিডিআর আমাদের ক্রসফায়ার করতে পারে, এটা স্বাভাবিক জিনিস। উনি ওনার জীবনের মায়া ত্যাগ করে উনি নিজে গিয়েছেন, গিয়ে খাসিয়া পল্লীতে যারা ওইখান থেকে ওনাকে সহযোগিতা করেছেন ওনাদের কাছ থেকে উনি আকবর ভূঁইয়াকে হ্যান্ডওভার হিসেবে নিয়ে তারপরে উনি আমাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছেন, কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুর রহিম, পরিচয় দোনা কানাইঘাট জেলা সিলেট। আমরা ডাইরেক্ট আপনার প্রশ্ন করি, আপনি কি তা পুলিশের কোনো সোর্স নেই? জি না ভাই, জি না, পুলিশের কোনো সোর্স নেই। পহলে আমার বাতিজা দিয়ে আটক করাইছি, করানি পরে কাশিয়ারাতে হস্তান্তর করছি, হস্তান্তর করার পরে কাশিয়ারাতে আমি আনছি, আনা পরে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার একটা বাতিজা আছিল ইন্ডিয়াতে জায়গার নাম আসাম। আচ্ছা, আসাম বলতে শিলচার থাকে, শিলচার থেকে এখানে বুইয়া আছিল, ওখানে দীর্ঘদিন রয়েছে বুইয়া, কোনো সন্ধান পায় না, কোনো ঠিকানা দেয় নাই। একটা হিন্দুর চুড়ি কিনছে গলায়, ওই সিঁড়িটা দেখি আর এই যে ফেসবুকের ফটোটা দেখিয়া ও কিন্তু চিনতে পারছে। পারার পরে আমার ফোন দিছে, দিয়ে কইছে আচ্ছা এরকম এরকম। আমি বলছি ঠিক আছে, তুমি ফটোটা পাঠাও। ও মেসেজ করে একজনের মোবাইলও আনছে ফটোটা। আনার পরে আমি দেখছি, দেখার পরে তো আমাদের এখানে নেটে তো দেখিয়া সবগুলোও দেখি, আর দেখার পরে আমি কইছি ঠিক আছে, অসুবিধা নাই। ও বাদে ও বলছে গৌহাটি যাবে, এই আকবর ভূঁইয়া বলছে গৌহাটি যাবে। আমি বলছি তুমি ওরা ফিটিং করো, যেভাবে হোক তুমি বন্ধুস্থ লাগে ওরা ফিটিং করো, হরিয়া তুমি আমার জানাইও। এর ভিতরে আমি যোগাযোগ করছি, পুলিশ প্রশাসন যোগাযোগ করছি, করার পরে আমরা তো গরুয়া মানুষ, অনেক আইন কানুন বুঝি না, এখন যোগাযোগ করছি। করার পরে ওরা কইছে ঠিক আছে তুমি ইলা ফাললে আনো। ও কালকে রাত্রে লইয়া বার হয়েছে, ওরা রাত্রে লইয়া বারের মধ্যে সোনাপুর একটা ব্রিজ আছে আসাম জেলাত, মেঘালয় জেলাত, ওই জেলা থেকে আমি আটক করাইছি খাসিয়া দি। ওখানে আমার বাতিজা আছিল, বাতিজা আইছে, খাসিয়া অনেক খাসিয়া ছিল, ওরা সারা রাত্রে মারিয়া দিনের বেলা নিয়ে আইছে। আমরা বর্ডার থেকে আমি সালে ভাই সাবুদ্দিন বাইরে নিয়া ওসি দারোগারে জানাইয়া আমরা সইলা গেছি, গিয়া ওরারে বর্ডারে রাখিয়া আমি 5 জন নিয়া গিয়া ওরা উদ্ধার করছি। ওরা যাইতে কথাটা বলি নাই যে একজন মানুষ আনার যাইমু, কি মানুষ কি না আমি ওরা বলি না, কইছি বেড়ানির যাইমু, এই পর্যন্ত ওরা জানতে দিইনি। বর্ডারতে যখন পার হয়ে আইছি, ওসি স্যার গেছে, ওরা গিয়া নিছি, ওরা বলছি ওই মানুষটারে তোমরা রাখিও। যে সময় পুলিশ গেছে ও সময় ওরা বলছে ওইটা হইলো আসামি, এই বুঝা। আচ্ছা, আপনার যে টিম আছে, যে 5 জন আপনার লগে আসলে যে যুবক আপনার এলাকার, তারা আপনি প্রথমে আসলে কইছেন না, কারণ জিনিসটা যদি ফ্ল্যাশ হয়ে যায়? জি, ফ্ল্যাশ হয়ে গেলে তো ওই মানুষটা পাইতাম না, বাদে নিজেই বদনামি।
এর কারণে আমি ওরা বলি নাই। ইন্ডিয়ার সীমান্ত থেকে আপনার তো কাছে হস্তান্তর করে খারা আপনার তো কাছে আপনি হ্যান্ড ওভার করছিলেন হস্তান্তর আমার বাতি যার কাশিয়া লেগেছিল হাসিয়া এই সময়, আমি যে সময় নিয়ে ওরা 20 লাখ টাকা কইছে আমারে দিব, ওরে সাইলা দিতাম, পানটা ভিক্ষা দিতাম, আমি দেই নাই। আপনার 20 লক্ষ টাকা দিতা আকবর ভুইয়া, আকবর ভাই আপনারা কইছেন 20 লক্ষ টাকা কইছেন দিবা 20 লক্ষ টাকা সাইয়া দিবা। দিবার লাগি। জি, আমার লোকের 5 জন শুনছি, আমিও শুনছি, আমরা মানি নাই। কইছি তুমি দেশের শত্রু, তুমি আর বাঁচাইয়া রাখা যাবে না। আপনি তো চাইলে তো 20 লক্ষ টাকা নিয়ে সারিতে পারতা, চাল্লান আপনি চাল্লা না কেন? না রে বাবা, এই কি ধরনের ছাড়ি দিয়ে বাদে তো গরিব মানুষ নিজে বিপদী হয়। টাকার মূল্য হচ্ছে বিচারের মূল্যটা অনেক বেশি। আপনারা জানছেন যে আকবর বইয়ারে আছে আসাম আছে, শিলচর টাউনও আছে, তখন ইনো তত সময় পর্যন্ত আপনারা পুলিশে কোনো তথ্য দিছেন না, পুলিশে কইছেন না? 2 দিন পর্যন্ত আমরা দেই নাই। 2 দিন পরে যে সময় কালকে রওনা দিবে, কালকে থাকি পরশু থাকি তুলা ইঙ্গিত দিছি, কালকে থাকি অলরেডি দেওয়া আছে যে আমরা যেরকম অপারেশনটা করবো আপনারা থাকতে হবে। ওরা বলছে ঠিক আছে। আচ্ছা। ওসি স্যার বা জকিগঞ্জের ওসি স্যার সবাই বলছে আমরা থাকবো। ওরা আজকে ঠিকই মাঠে গেছে, গিয়ে আনছে ওরা। মাঠও গেছে? মাঠও বলতে কোন জায়গায় গেছিলা? কোন জায়গায় স্পটটার নাম কোক আমরা? 1334 পিলার, 1334 পিলার, 1335 পিলার আছে। 1335 পিলার হইল কি খানাইঘাট ভারত সীমান্ত থেকে আনছেন গিয়া? জি জি, এখান থেকে গিয়ে ওরা আনছেন। আচ্ছা, ইনো বিষয়টা একটাও ক্লিয়ার যে আপনারা পুলিশের তথ্য দিছেন। জি জি, পুলিশের তথ্য দিছেন ঠিক আছে, কিন্তু আপনার মাধ্যমে পুলিশের তথ্য পাইছেন। পুলিশের তথ্য পাইয়া পরবর্তীতে আপনারা যখন সীমান্ত থেকে আনার সময় তখন পুলিশ আপনাদের সহযোগিতা করছেন। জি জি, সীমান্ত দিয়ে আনিয়া থানাত লইয়া গেছেন, আমরা সাথে নিয়েছেন। সেখানে নিয়ে আমরা থানা পর্যন্ত দিয়া আমরা কইছেন এখন তুমি চলে যাও, পরবর্তী যোগাযোগ করবো। আমরা আইসি। পুলিশ সুপার মহোদয় বলেছেন যে ওনার থানার পুলিশেরা দীর্ঘদিন যাবৎ এই সিভিল ড্রেসে এখানে অবস্থান করছিল। আসলে সেটা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এই ক্রেডিটটা সম্পূর্ণ ওনাদের প্রশাসনের কাছে ওনারা হ্যান্ডওভার করেছেন। এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য ওনারা। এটা পুলিশ সুপার মহোদয়কে সম্মান প্রদর্শন করে বলবো, আপনি আপনার বক্তব্য অনতিবিলম্বে আপনি প্রয়োজনে এখানে আসুন, এদেরকে আপনারা নিয়মে পুরস্কৃত করুন, কারণ আপনাদের যে কাজ এনারা করে দিয়েছেন। এনারা কিন্তু নিহাত সাধারণ লোক। আমি এসে যেটা দেখলাম, উনি কৃষিকাজ করেন, প্রত্যেকেই প্রায় এইরকমই। তো ওনারা আসলে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, কোনো স্বাবলম্বীও না। ওনারা চাইলে আকবর ভাই ওনাদেরকে 20 লক্ষ টাকা অফার করেছে। ওনারা চাইলে সেই 20 লক্ষ টাকা নিয়ে আকবর ভাইকে ছেড়ে দিতে পারতেন, যেটা কিন্তু আমাদের প্রশাসনের লোকেরা করেছে বিদায় আকবর ভাইয়া পালিয়ে গিয়েছিল। অবশ্যই প্রশাসনের লোক আকবর ভাইয়ার সঙ্গে আঘাত করেছিল বিদায় আকবর ভাইয়া পালিয়ে গিয়েছিল। ওনারা সেটা করেন নাই। ওনারা এই আমার ভাতিজি মাসুম বাচ্চার দিকে তাকিয়েছেন, আমার খালার দিকে তাকিয়েছেন, আমাদের পরিবারের দিকে তাকিয়েছেন, তথা দেশবাসীর দিকে তাকিয়েছেন। দেশের কল্যাণে কাজ করবেন বলেই ওনারা আকবর ভাইয়াকে গ্রেফতার করেছেন। আমরা ওনাদের আবারও স্যালুট জানাই। পাশাপাশি আমি মনে করি সিলেট জেলা পুলিশ, সিলেট এসএনপি সহ মাননীয় সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনারা ওনাদেরকে অবশ্যই এর সম্মান দিতে হবে, যাতে করে আগামীতে এই সাধারণ জনগণেরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আমি যদি আজকে এনারা সম্মানিত না হন, তাহলে কিন্তু আগামীতে কেউ এইদিকে অগ্রসর হবে না, কেউ প্রতিবাদ করবে না। সবাই আর প্রতিবাদ না করার কারণে এরকম অনেক রায়হান অকালেই ঝরে যাবে। আমাদের রায়হানকে আমরা ফিরে পাবো না। আমাদের দাবি কিন্তু একটাই ছিল, এই রায়হানের মাধ্যমে, রায়হান হত্যার মাধ্যমে যাতে পুলিশের নির্যাতন থেকে বাংলার জনগণ মুক্তি পায়, আর কোনো রায়হানকে যেন অকালে ঝরে পড়তে না হয়। আমার ভাতিজি মাত্র 2.5 মাস বয়সের ভাতিজি, সেও আজকে আসলে ওনারা কিন্তু সেই বাচ্চার এই দোয়াটাও পাবেন। আজকে সে সারাদিনই শুধু হাসতেছে, মাসুম বাচ্চা, ফেরেস্তা আছে ওর সঙ্গে। তো আসলে ওনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করা যাবে না, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ইতিমধ্যে আমার খালা ওনার সঙ্গে কথাও বলেছেন, তো ওনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমি বারবারই বলতেছি, আর আরেকটা কথা এখানে আমি জনগণ আমার জনগণের মুখ থেকে যেটা শুনলাম, যে বিএসএফ সহ এই আইনশৃঙ্খলা বাহিনীর কিছু প্রেশারে ওনারা আছেন, ওনারা কিছু ভয়ভীতির মধ্যেও আছেন। এটা স্বাভাবিক জিনিস। এটা পুলিশের একজন লোককে ওনারা জীবনের মায়া ত্যাগ করে ইন্ডিয়ার মতো একটা রাজ্যে ঢুকে গিয়ে নিয়ে এসেছেন, এটা কিন্তু অনেক সাহসের কথার কাজ। আমি পাশাপাশি আমি অনুরোধ জানাবো সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়কে, আপনি প্রয়োজনে ইন্ডিয়ার প্রশাসনের সঙ্গে কথা বলে এই ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনার, কারণ ওনারা কিন্তু আপনাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনারা একেবারে এই সাধারণ জনগণ, ওনারা কোনো রাজনীতি করেন না, ওনারা কোনো দল করেন না। উনি বারবার বলতেছেন যে আমি শুধু দেশের কল্যাণে কাজ করতে চেয়েছি। তো আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এই এলাকার সবাইকে ধন্যবাদ জানাবো। আমি একটা কথা বলতে চাই, আমাদের পরিবারের পাশে এই 6 ভাই যেভাবে ছিলেন, আমরা এই 6 ভাইয়ের পরিবার সহ ওনাদের পাশে আছি। যে কোনো সমস্যায় ওনারা আমাদের সঙ্গে আমাদের পাবেন। আমি আমার নাম্বার ইতিমধ্যে ওনাদেরকে দিয়েছি।
আপনারা আমাদের নাম্বার রাখবেন, সিলেট টু লন্ডনের সঙ্গে যোগাযোগ রাখবেন। যে কোনো সমস্যায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা প্রশাসনের মাধ্যমে হোক, আমাদের নিজস্ব মাধ্যমে হোক, আমরা এই ব্যবস্থা করব। পাশাপাশি যারা বিভিন্নভাবে পুরস্কার ঘোষণা করেছিলেন, আসলে এনারা নিহাত অসহায় লোক, ওনাদেরকে পুরস্কৃত আসলে করে এই ঋণ শোধ করতে পারবেন না। পুরস্কার কোনো কিছুই না। উনি নিজেই বলেছেন 20 লক্ষ টাকা দিয়ে আমি চলতে পারবো না, কয়দিন খাবো 20 লক্ষ টাকা। তো আপনারা যারা পুরস্কার দিতে চান তারা অবশ্যই ওনাকে পুরস্কৃত করবেন। আর আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে দাওয়াত দিয়েছি, ওনারা সিলেটে আমাদের পরিবারের সঙ্গে দেখা করবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আসবো। পাশাপাশি আমি ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি কানাইঘাটের সবাইকে, আপনাদের এই এলাকার সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এলাকার গর্ব এরা আপনাদের এলাকার গর্ব। কারণ যারা প্রশাসনের 28 দিন যাবৎ প্রশাসনের হাজার হাজার প্রশাসন থাকা সত্ত্বেও কেউ পারে নাই, ওনারা কিন্তু পেরেছেন। এই জন্য আপনাদের গর্ব ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সিলেট লন্ডন। আপনারা দুইটা কথা জিজ্ঞাইতাম চাইলাম, আমরা দেশবাসী এবং এই 6 বাইয়ে আমরা রায়হান বাইরে ফিরে এনে দিতে পারতাম না। তবে আজকে যেনে সারা দেশে রায়হান বাইর লাগিয়া সকলে মনে করছেন আমরা জিতা মারি লিছে, একটা প্রশাসনের মানুষে জিতা মারিছে। ও বাই হলে যেনে তাই দিয়ে দৌড়াইয়া দিছেন, আকবর বুয়ার মতো আসামিরে দৌড়াইয়া দিছেন। আপনার কাছে লাগেন না নিজেনে মরি গেছেন, বাট আপনি তো বুঝতে পাররা যে দেশের মানুষে কতখান করছেন আপনার লাগে। ওটাও আসলে আমরা যখন শুনছি খবরটা, আমাকে প্রথমে খবরটা দিয়েছিলেন এই আশফাক ভাই সিলেট টু লন্ডনের। তারপরে আমি সঙ্গে সঙ্গে অনলাইনে ঢোকার পরে দেখতে পারলাম যে ওনারা আমি ক্লিয়ার করে নিই, এখানে আমাদের কিন্তু এই মামলার আসামি 3 জনকে পিবিআই গ্রেফতার করে রিমান্ডও নিয়েছিল, কিন্তু রিমান্ডে কোনো স্বীকারোক্তি পায় নাই। কিন্তু ওনারা ধরার পরে কিন্তু একটা স্বীকারোক্তি বের করেছেন যে তোমাকে পালাইতে কে বলছে, তো বলছে কিন্তু আমার সিনিয়র কর্মকর্তারা বলছেন 2 মাসের জন্য পালিয়ে যেতে। সেই স্বীকারোক্তিটা কিন্তু পিবিআই কেন মানে পুলিশের কেউ নিতে পারতো না। ওনারা বলতেন যে ও কিছু বলে নাই, কিন্তু ওনারা কিন্তু শুধু এইটাই কাজ করেন। ওনারা কিন্তু পুলিশের রিমান্ড অলরেডি ওনারা কিন্তু মৌখিকভাবে দিয়ে দিয়েছেন। পুলিশ কিন্তু এই রিমান্ডগুলো দেয় নাই বিদায় আগের আসামিগুলো স্বীকারোক্তি দেয় নাই। তো আমরা কিন্তু আগেও দাবি, আমি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বলে আসছি আমাদের দাবি। আমরা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে রিভিউ করেছি, 16 তারিখ সেটা শুনানি রয়েছে। আমরা দাবি করেছি যে আকবরকে পিবিআই দিয়ে তদন্ত করতে হবে না, আকবরকে সরাসরি র্যাবের কাছে দেওয়া হোক। পুলিশের হেফাজত গ্রেপ্তার হয় নাই, পুলিশের মাধ্যমে গ্রেপ্তার হয় নাই, জনগণের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে। হয় র্যাবের কাছে দেওয়া হোক, নয় জনগণের আদালতে দেওয়া হোক, জনগণের স্বীকারোক্তি নিতে পারবে, কোনো সমস্যা নাই। এই পুলিশ দিয়ে আসলে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পুলিশকে আমরা পালি, সেই পুলিশের কাছে আমরা নিরাপদ নাই আজকে। আমি কিন্তু আরেকটা বিষয় শুনছি আজকে এই বাজারে এসে, একটু আগে বাজারের একজন ভাই আমারে বললেন, আমি নাম বলবো না, উনি বলতেছেন যে যখন ওটা নিয়ে যায় তখন ওনারা স্বাভাবিক জিনিস, জনগণ তো তখন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তখন প্রশাসন ওনাদের উপর আঘাত করেছে। সেটা অবশ্যই নিন্দনীয়, তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণের এরা যে কাজ করেছে আপনারা ওদের স্যালুট জানাই যাবেন, আপনারা ওদেরকে উপর আঘাত করবেন কেন? এই ভাইদেরকে আপনারা অনতিবিলম্বে আসুন, এই ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন। পুলিশ সুপার মহোদয়, আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি আপনার বক্তব্য উজ্জ্ব করুন। এই বক্তব্যটা আপনি উজ্জ্ব করে অনতিবিলম্বে এদের যে সম্মান সেটা আপনাকে এদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। কারণ এরা আপনার জেলা পুলিশের জন্য কাজ করেছে, কানাইঘাট থানা আপনার জেলার মধ্যে পড়েছে। এরা কিন্তু আপনাদের নিউজ জানিয়েও গিয়েছে, এরা কিন্তু আগে আপনার থানাকে অবগত করে তারপরে গিয়েছে, এইটা আপনার জানতে হবে। তা নিউজটাও দিছে, ওরা ধরে নিয়ে আসলো, ওরা আপনি ক্রেডিট নেবেন কীভাবে? আপনার জেলা পুলিশ ক্রেডিট নিবে কীভাবে সেটা বলুন। আপনারা কাজ করেছেন, এমসি কলেজের ঘটনায় আপনারা গ্রেফতার করেছেন, আমরা এটা জানি, এটা জন্য আপনাদের স্যালুট জানাই। বাট এই ঘটনায় সম্পূর্ণ ক্রেডিট এদেরকে আপনারা ক্রেডিট দিতে হবে, এবং এদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার সহ প্রশাসন এদেরকে পুরস্কৃত করতে হবে, নাইলে আরও ঘটনা ঘটবে কিন্তু আসামি ধরা হবে না। এদেরকে অবশ্যই পুরস্কৃত আপনারা করুন, অনতিবিলম্ব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, অত সুন্দর করে মাথার লাগি। আমরা আসলে লাইভ আর দীর্ঘায়িত করতাম না। আমি খুব প্রাউড ফিল করলাম যে আমি রহিম ভাইয়ের মতো মানুষের লগে হাত মিলাইতাম পারলাম, যেন তাই সত্যিকারের হিরো আমরা এই ভাই। ধন্যবাদ আপনার তরফ। প্রায় 19,000 আমরা লগে ভিউয়ার্স জয়েন আছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনারা সবাই ন্যায়ের পক্ষে, সবাই অন্যায়ের বিরুদ্ধে। এই আকবর বুইয়ার ফাঁসির দাবিতে যারা সিলেটবাসী বিগত দিনও আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন, সবাই আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে স্যালুট জানাই। আর এই লাইভের মাধ্যমে আমরা এই বাইরে যে রহিম ভাই, আমরা আসলে রহিম বাইরে আমরা পক্ষ থাকি, আমার পক্ষ থেকে আসলে কুন্তা হওয়ার নাই। আমি একটাও জিনিস কইতাম পারমু, এই রহিম ভাইয়ের মতো যুবক
আমার ঘরে ঘরে আমার জন্য একজন ভাই, এই রহিম ভাইয়ের মতো যুবক আমার ভাই যেন সৃষ্টি হয়। এই রহিম ভাইয়ের মতন যেন একজন যুবক প্রতিটা ঘরে ঘরে প্রতিটা অঞ্চলে অঞ্চলে জন্মলে। আমি মনে করি আমার যদি এরকম রহিম ভাইয়ের মতো একজন যদি ভাই আমার বড় ভাই থাকতো, তাহলে কিন্তু আমি আরও বেশি সাহস পাইলাম। মানে এই রহিম ভাইয়ের মতো, এই রহিম ভাইরে যে মায় গর্ভধারণ করি তান্ডে দুনিয়ায় টানছেন, যে বাবায় এই দুনিয়া টানছেন, এই পিতামাতারে আমরা আসলে সেলুট জানাই। আর আসলে আপনারা গর্ব, এই মা বাবার গর্ব। আমরা মা বাবায় কিন্তু একজন সূর্য সন্তান তারা জন্ম দিছেন, এই এলাকাত কিন্তু একজন কৃতি সন্তান তারা পাইছেন। আমরা চাইমু এই কৃতি সন্তানরে, এই যুবকরে আপনারা যারা আসেন আগামীতেও তার সাহসিকতার লাগি তাদের সহযোগিতা করিয়া যাইবা। আর যে পুরস্কারও যে বিষয়টা আইছে, আমরা চাইমু, আমরা জানি না রহিম ভাইয়ে পুরস্কার নিবা না কিনা, কিন্তু আমরা চাইমু এই রহিম ভাইরে এমনকি তান যে টিম আছে তার টিমরে আপনারা পুরস্কৃত করবা। প্রশাসনের গেছে আমরা বিনীত অনুরোধ জানাইমু। আর আমরা যে বিষয়টা জানতাম পারলাম, আসলে সম্পূর্ণ অবদান হইল কি এই মানুষগুলা, সাধারণ মানুষগুলা। আমরা আসলে মর্মাহত, আমরা পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য নিয়া আমরা চাইমু যে সঠিক বিষয়টা জানিয়া পুলিশ সুপার মহোদয় আইয়া এই জায়গাত অবস্থান করিয়া ইয়া এলাকাত আইবা, আইয়া এই বাইগুলার গেছে আইয়া তান্তানোর কাছে সঠিক তথ্যটা জানবা। তথ্যটা জানিয়া আপনার সঠিক তথ্যটা আগামী দিনে আপনার কাছ থেকে আমরা চাইমু আপনার বক্তব্যটা আপনি আবারও সুন্দরভাবে উপস্থান করে দিবা, যাতে করে আমরা জানি পুলিশ আপনিই লাগি সিলেটর গর্ব। ফরিদুদ্দিন মহোদয় কিন্তু বিগত দিনে সিলেটর অনেক আসামি, অনেক খুনিরে, অনেক সন্ত্রাস দমন করিয়া যাইরা। আপনারা দেখরা প্রিয় বিভাগ সবাই কিন্তু একটাও দাবি, আকবর ভূঁইয়ার ফাঁসি চাই। আপনারা কিতা চাই না? আপনারা চাই আমি সর্বপ্রথমই সিলেট টু লন্ডন টিভিকে অভিনন্দন জানাই এই কারণেই তারা যে সত্য ঘটনার জন্য এত দূর থেকে এই জায়গায় সত্য কথারে উৎঘাটন করেছে। আমি এখানে বসা ছিলাম, আমি 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির 4 নং ওয়ার্ড সদস্য, যেখানে ধরা হয়েছে রহিমে যেখান থেকে এনেছে এটা হইল 1335 পিলার। তো আমরা অনেকে শুনেছি, কিন্তু কিভাবে এরা ঢুকেছে এটা কেউ অবশ্য জানে না। এটা অত্যন্ত আমাদের এখানে কাটাতারের বেড়ার মধ্যে রিং আছে, রিঙ্গের মধ্যে দিয়ে গিয়া আকবর ভূঁইয়াকে নেমে এনেছে। তো আমার ভাই একটু আগে বলেছেন সাংবাদিকবৃন্দ ব্যর্থ, মিডিয়াগুলো ব্যর্থ। আমি না বলবো এরা সফল। কারণ হচ্ছে এই মিডিয়াগুলো এরা যদি এটা ভাইরাল না করতো, আকবর ভূঁইয়ার ফটো পেত না, আকবর ভূঁইয়ার পরিচয় পেত না, আকবর ভূঁইয়াকে জানতে পারতো না। এখান থেকে গৌহাটি যেখানে ধরা হয়েছে তাকে শিলচর, সেখানে এই ফটোর মাধ্যমেই ধরা হয়েছে। আমার এইটার অবদান হলো সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা। তো আমি এখানে বলবো আজকে যে ঘটনাটা উৎঘাটন হয়েছে, আসলেও যে প্রচার করা হয়েছে আমরা শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলে, পুলিশ উদ্ধার করেছে, পুলিশ ধরেছে, পুলিশ এনেছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কারণ হচ্ছে পাবলিক ধরে ভারত থেকে এনে বাংলাদেশ হস্তান্তর করা পরে পুলিশ পেয়েছে। তাই সত্য কথাকে সিলেট টু লন্ডন মিডিয়ার মাধ্যমে আমি এদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, একটু আগে যারা বলেছেন মন্তাজগঞ্জ বাজারে যে পুলিশ যে আচরণ করেছে আকবর ভূঁইয়াকে নেয়ার তামিদ আমাদের পাবলিককে লাঠি দিয়ে পিটাচ্ছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এই বলে আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি মিমা আহমেদ আল শাহেদ। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পরিবারকে। তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান জনাব রহিমউদ্দিন ভাইকে। ওনাদের নির্লস পরিশ্রমের মাধ্যমে আজকে এই কুলাঙ্গার SI আকবরকে গ্রেফতার করেছে, ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে একটি আবেদন করতে চাই, এই SI আকবরের বদলে পুলিশের চাকরি যেন আমাদের এই রহিম ভাইকে দেওয়া হয়। আমাদের এলাকার একটি দাবি, SI আকবরের পরিবর্তে যেন এই আমাদের রহিম ভাইকে যেন পুলিশের চাকরি দেওয়া হয়। শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত কষ্ট করে আজকে সিলেট টু লন্ডনের পেজের ভাইদেরকে এনেছি। ঘটনাস্থলটা পরিদর্শনপূর্বক এলাকার শান্তিপ্রিয় মানুষের কাছ থেকে সঠিক তথ্যগুলো পেয়ে আপলোড করার জন্য আমি সিলেট টু লন্ডন পেজের সকলকে ধন্যবাদ। আমরা চাই এই রায়হান ভাই হত্যার পিছনে যে আকবর ভূঁইয়া
ভারত থেকে যারা গ্রেফতার করেছে ধরেছে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে তাদেরকে মূল্যায়ন করা হোক, তাদেরকে পুরস্কৃত করা হোক, যেভাবে আর পরবর্তীতে কোনো অন্যায়কারী লুকিয়ে থাকতে পারে না, সাধারণ মানুষ ধরে পুলিশের কাছে সুপোর্ট করতে পারে। আমি একটি কথা বলবো, যারা এই ভালো কাজ করে আজকে সারা দেশে মানুষকে শান্তি দিতে পেরেছে, রায়হান ভাইয়ের মাথা এবং তার ওই ছোটো বাচ্চাটা যেভাবে শান্তি পাচ্ছে, তার স্ত্রী শান্তি পাচ্ছে, পাশাপাশি সারা দেশের মানুষ শান্তিতে আছে, আমি তাদেরকে স্যালুট জানাই। ভবিষ্যতে আমরা যেন এই রায়হান হত্যার ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত অপেক্ষায়